আরে রবি, কেমন আছো? হঠাৎ ফার্মেসিতে কি লাগবে তোমার? আমাকে একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট দেবে? স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট? কেন বলো তো? মানে রাতে কখনো কখনো আমার বিছানা ভিজে যায়, সকালে উঠে। হে, বুঝতে পেরেছি, কিন্তু এটার জন্য তোমার স্যানিটারি ন্যাপকিন লাগবে মনে হলো কেন? না মানে আমি তো আপুর জন্য প্রতি মাসেই স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে যাই, তাই আর কি। মানে আরে ভয় পেও না রবি, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তুমি এখন বড় হচ্ছ, বয়সন্ধিকালের মধ্য দিয়ে যাচ্ছ, এই সময়ে ছেলেদের এরকম হতেই পারে। কেন? বয়সন্ধিকাল বা কৈশোরকাল থেকেই ছেলেদের শরীর বীর্য তৈরি করতে শুরু করে, আর মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে নিজে নিজেই শরীর থেকে বীর্য বের হয়। একে ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ বলে। তবে এটার জন্য তোমার স্যানিটারি ন্যাপকিন লাগবে না, ওটা শুধু মেয়েদের পিরিয়ডের সময় ব্যবহার করার জন্য। ও আচ্ছা, কিন্তু এমন হলে আমি কি করব? এমন হলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঘুম থেকে উঠে যদি দেখো তোমার স্বপ্নদোষ হয়েছে, তাহলে অবশ্যই ভালোভাবে গোসল করে নেবে। কোনো কারণে তখন গোসল করা সম্ভব না হলে নিজের লজ্জাস্থান ভালো করে পরিষ্কার করবে, বুঝেছো? বুঝেছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রবি? আমার বন্ধুকে বলতে শুনেছি এটা নাকি একটা অসুখ, এটা কি সত্যি? না রবি, এটা একটা ভুল ধারণা। এরকম আরো অনেক ভুল ধারণা আছে, যেগুলো আমাদের আশেপাশের মানুষ বিভিন্ন সময়ে তৈরি করেছে। চলো আমরা একটা গেম খেলি। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তোমাকে বলতে হবে সেটা সত্যি না মিথ্যা, ঠিক আছে? ঠিক আছে। বীর্যপাত একটি রোগ। মিথ্যা। গুড। বীর্যপাত হলে শরীর দুর্বল লাগে। সত্যি। ওহো, হয়নি। হয়নি? কিন্তু সবাই যে বলে, আমি তো ভেবেছি এটা সত্যি। না রবি, এটা একটা পুরোপুরি মিথ্যা ধারণা। তুমি এখন বড় হচ্ছ, তোমার শরীরে পুষ্টির চাহিদা বাড়ছে, সেগুলো পূরণ না হলে ঠিকমতো বিশ্রাম না নিলেই বরং তোমার দুর্বল লাগবে। তাহলে তো ঠিক মতো খেতে হবে। হ্যাঁ রবি। আচ্ছা এখন বলো তো, যারা সবসময় বাজে চিন্তা করে শুধু তাদেরই বীর্যপাত হয়, এই কথাটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা। ভেরি গুড। তাহলে রবি এখন কি মনে হচ্ছে? নিজেকে অনেক হালকা লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ জ্ঞানম্যান। তোমাকেও ধন্যবাদ তোমার প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করার জন্য। মনে রাখবে, লুকোচুরির নেই কিছু, চলো জানি সব কিছু।